তো তোমরা যারা একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11 এর পরীক্ষার্থীরা আছো, সামনেই তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের বাংলার সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশন দেওয়ার আগে একটা কথা বলি, দেখো দ্বিতীয় সেমিস্টারে তোমাদের কিন্তু সম্পূর্ণ বড় প্রশ্নের পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারে তোমাদের সম্পূর্ণ ছোট প্রশ্নের উপর পরীক্ষা হয়েছিল এবং দ্বিতীয় সেমিস্টারে সম্পূর্ণ বড় প্রশ্নের উপর পরীক্ষা হবে। আমি কিন্তু অলরেডি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিয়ে দিয়েছি অধ্যায়ভিত্তিক। তো সেই সাজেশনগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া বাংলার একটা মডেল প্রশ্নপত্র যেটা বর্ষদ প্রকাশিত করেছিল, সেই মডেল প্রশ্নপত্রটাও কিন্তু আলোচনা করেছি, সেটাও দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। মডেল প্রশ্নপত্র দেখলে কি হবে, তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে প্রশ্ন কেমনভাবে হবে, কোশ্চেন প্যাটার্নটা কি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। কারণ তোমাদের নতুন সিলেবাসের পরীক্ষা, এর আগে কিন্তু এই সিলেবাসের পরীক্ষা হয়নি। সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগামী একটা ধারণা থাকা উচিত যে প্রশ্নপত্র কেমনভাবে হবে বা কোন দাগে কেমন প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই একবার দেখে নেওয়া উচিত। সেক্ষেত্রে তোমরা কিন্তু মডেল প্রশ্নপত্রটা একবার ফলো করো। তার সেই ক্লাসের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আর আজ তোমাদের আমি গল্প এবং কবিতা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো বলে দেবো, যেগুলো তোমরাও কিন্তু অবশ্যই করবে। এবং পরের ক্লাসে তোমাদের বাকি যে সমস্ত অংশগুলো আছে অর্থাৎ নাটক, সাহিত্যের ইতিহাস এবং রচনাটা আলাদাভাবে আমি দিয়ে দেবো। বাকি দুটো অংশ কিন্তু তোমাদের আলাদা ক্লাসে আমি সাজেশন দিয়ে দেবো। আপাতত তোমাদের গল্প এবং কবিতার সম্পূর্ণ সাজেশনটা দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এগুলো এখনো যাদের কমপ্লিট হয়নি এই প্রশ্নগুলো, তারা কিন্তু অবশ্যই করে নাও। আর একটা কথা বলি, দেখো তোমাদের যেহেতু প্রথম নতুন সিলেবাসের পরীক্ষা তোমরা প্রথম দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু বেশি সংখ্যক প্রশ্ন পড়তে হবে। ক্লিয়ার? কারণ এই সিলেবাসে আগে পরীক্ষা হয়নি, তোমরাই প্রথম ব্যাচ যে এই সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এবং সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিচ্ছ। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু বেশি সংখ্যক প্রশ্ন পড়তে হবে। তাই কিন্তু বলছি, তোমরা টেক্সট বই একটু ভালো করে পড়ে দেন এই প্রশ্নগুলো পড়ো। আর আমি যেই প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ো, কিন্তু বাকি প্রশ্নগুলোও কিন্তু একটু দেখে যাবে। ক্লিয়ার? তো শুরু করছি। দেখো আজকে সাজেশন ক্লাস, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো অথবা কিন্তু বইয়ে দাগিয়ে নিতে পারো। তো শুরু করছি, দেখো। তো শুরু করছি, প্রথমে চলে আসে তোমাদের গল্প। তো তোমাদের প্রথমেই আছে ছুটি গল্প। এখান থেকে কোন কোন প্রশ্ন করবে? ছুটি গল্প থেকে প্রথমেই করবে ছুটি গল্পের নামকরণের সার্থকতা। প্রথমেই গল্পের নামকরণের সার্থকতাটা ভালো করে করো, এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তারপরে ছুটি গল্পের যে বিষয়বস্তু আছে সেটা দিতে পারে যে ছুটি গল্পের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। তো বিষয়বস্তুটা ভালো করে করতে হবে। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে চরিত্র। অর্থাৎ ছুটি গল্পে যে সমস্ত গুরুত্বপূর্ণ চরিত্রগুলো রয়েছে, ফটিক চরিত্র, বিশ্বম্বর বাবু, মামি, এই চরিত্রগুলো কিন্তু এর মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। তো গল্পের চরিত্রগুলো কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট তুলে দেওয়া হয় যে ফটিকের চরিত্র আলোচনা করো। তো এই চরিত্রগুলো কিন্তু ভালো করে করো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো ছুটি গল্প থেকে প্রথমে এই ৩ টে জিনিস ভালো করে নাও। তারপরে প্রশ্নে চলে আসি। দেখো প্রথম প্রশ্ন যেটা করবে খুব গুরুত্বপূর্ণ। ফটিক তার মামাবাড়িতে গিয়ে যে দুরবস্থা হয়েছিল তার ছুটি গল্প অবলম্বনে আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু তোমাদের তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, যেটা প্রথমেই বললাম, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু বেশি প্রশ্নই পড়তে হবে। তো ভালো করে গল্পটা কিন্তু প্রথমে টেক্সট বই থেকে পড়ে নাও, তারপরের প্রশ্নগুলো ভালো করে গুরুত্ব দাও। নেক্সট ২ নম্বর, ছুটি গল্পে বর্ণিত বালকের দলের খেলার দৃশ্যটি আলোচনা করো বা বর্ণনা করো। এটা যে নদীর তীরে বালকেরা যে খেলার দৃশ্যটা ছিল সেটা কিন্তু ভালো করে করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তারপরে ৩ নম্বর প্রশ্ন, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এখানে কে কার সম্পর্কে কথা বলেছে, বক্তার এই অকলতার কারণ আলোচনা করো। আকলতার কারণ আলোচনা করো। এটা কিন্তু ভালো করে পড়বো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা এই বছরের জন্য অনেকটাই বেশি। আরেকটা লাইন দেখে রাখতে পারো, যেটা হচ্ছে মা আমাকে মারিস না। এই লাইনটাও থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই দুটো লাইন কিন্তু ভালো করে করবে। নেক্সট, এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইল। কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে, উদ্দিষ্ট চরিত্রটি এই জন্য কি করেছিল? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তো ভালো করে করো। তারপরে করবে, দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। কার কথা বলা হয়েছে? দেওয়ালের মধ্যে আটকে পড়া কথাটির তাৎপর্য কি? তার যা যা মনে পড়তো সেগুলি নিজের ভাষায় লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই লাইনটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তো এটাও কিন্তু ভালো করে তৈরি করে নাও। তারপরে বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। কে কি প্রস্তাব দিয়েছিলেন এবং কখন? সেই প্রস্তাবে বাড়ির সকলের প্রতিক্রিয়া কি ছিল? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করো। এটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তারপরে করবে ছুটি গল্পের মর্মান্তিক পরিণতি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তারপরে কিছু লাইন আছে সেগুলো দেখে রাখতে পারো। এগুলো হওয়ার পর আমি বলছি,
প্রথমে এগুলো ভালো করে নাও, তারপর এই লাইনগুলো কিন্তু একটু দেখে রাখো। স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না। তো আর তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। পৃথিবীতে এমন বলাই আর নেই, এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থানে বালকের পক্ষে নরক। কারণ পূর্বাপেক্ষা আরেকটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে। এই সমস্ত লাইনগুলো একটু দেখে রাখবেন। কারণ প্রথমে বললাম যেহেতু নতুন সিলেবাস, সেক্ষেত্রে একটু বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু পড়তে হবে। আর তাছাড়া টেক্সট বইটা কিন্তু ভালো করে ফলো করো। আর তোমাদের কিন্তু যেকোনো একটা গল্প ভালো করে রেডি করে নাও। আর বাকি যে গল্পটা সেটাও কিন্তু টেক্সট বই থেকে অন্তত পড়ে কিছু, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করো। আর একটা গল্প নিখুঁতভাবে তৈরি করে নাও, যাতে ওই গল্প থেকে প্রশ্ন আসলে ছেড়ে আসতে না হয়। ক্লিয়ার? তারপরে গল্প 'তেরানাপোতা আবিষ্কার'। এখান থেকে ১ম এ নামকরণটা ভালো করে নাও, যেটা ১ম এই বললাম। ছুটি গল্পের ক্ষেত্রেও এখান থেকেও চরিত্র করবে যামিনী রায়ের চরিত্র এবং গল্পকথকের চরিত্র ভালো করে নাও। তো চরিত্রগুলো কিন্তু একটা না একটা আসার সম্ভাবনা এই বছর রয়েছে, সেক্ষেত্রে ভালো করে করো। তার প্রশ্ন করবে, দেখো ১ম প্রশ্ন, গল্পকথকের সঙ্গে যামিনীর ১ম সাক্ষাৎ দৃশ্যটি বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে গল্পকথকের সঙ্গে যামিনীর শেষ সাক্ষাৎটি সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। এটাও কিন্তু লিখে রাখবে। তারপর ২ নম্বর, তেলানাপোতা আবিষ্কার গল্প অনুসারে তেলানাপোতা আবিষ্কার অভিযানের বাস যাত্রার বিবরণ সম্পর্কে বাস যাত্রার যে বিবরণ, সেটা হচ্ছে নিজের ভাষায় লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং গরুর গাড়িতে চড়ে তেলানাপোতা যাত্রাপথের যে দৃশ্য, সেটাও কিন্তু দিতে পারে পরীক্ষায়। তো এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে দেখে রাখবে। এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। ৩ নম্বর, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু নেই, কোথাও কিছু সত্যি নেই। এ কথা কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আপনার আসল উদ্দেশ্যে নিশ্চয়ই বিস্মিত হবেন না। উদ্দেশ্যটি কি? ব্যক্তি কি করল? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তা আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটাও কিন্তু ভালো করে তৈরি করো। তারপরে, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারবেন। তেলেনাপোতা আবিষ্কারের শর্তগুলি উল্লেখ করো। গল্পের নায়ক কিভাবে তেলেনাপোতা আবিষ্কার সমর্থ হয়েছিল লেখো। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে লাস্ট একটা লাইন লিখে রাখবে, আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতে। এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো কিন্তু একটু দেখে রাখো। আর তেলেনাপোতা আবিষ্কার গল্পটা খুবই ভালো গল্প। তো তোমরা যদি এটা টেক্সট বই থেকে একটু পড়ে নাও, তাহলে কিন্তু যেকোনো প্রশ্ন অনায়াসে করতে পারবে। তো গল্প ছিল দুটো, তো গল্প শেষ। এবার চলে আসি তোমাদের কবিতা। কবিতা তোমাদের ১ম ভাব সম্মিলন। এখান থেকে ১ম এই বিষয়বস্তুটা ভালো করে রাখবে কবিতার। তারপরে প্রশ্ন করবে ১ নম্বর, ভাব সম্মিলন কাকে বলে? একই সাথে পাঠ্য ভাব সম্মিলন পদ অনুসারে রাধা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই চরিত্রটা ভালো করে দেখে রাখো। ২ নম্বর, বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো। তো এই প্রশ্নটা কিন্তু তুলে দিতে পারে যে বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখবে এখান থেকে, আচর ভরিয়া যদি মহানিধি পাই বক্তা, তাহলে কি করবেন? বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? এটাও খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা ভালো করে করো। তারপরে করবে, শীতের ওড়নি পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। বক্তা কে? কাকে উদ্দেশ্য করে এরূপ মন্তব্য করেছেন? মন্তব্যটি তাৎপর্য লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে করবে, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো। পিয়ামুখ দর্শন বলতে কি বোঝানো হয়েছে? বক্তার মন্তব্যটি ব্যাখ্যা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো ভালো করে করো। তারপরে, ভনয় বিদ্যাপতি শুনো বর্ণালী, এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। তো এই লাইনটা কিন্তু ভালো করে নাও। তারপরে, কি কহবরে সুখী আনন্দ ওর, কে মন্তব্যটি করেছেন? ওর শব্দের অর্থ কি? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে, পাপ সুধাকর যত দুঃখ দিল। পাপ সুধাকর বলতে কি বোঝানো হয়েছে? এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল তা আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দুটো লাইন দেখে রাখবে, যেমন চিরদিনে মাধব মন্দিরে মোর, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। এই দুটো লাইন কিন্তু দেখে রাখবে এই প্রশ্নগুলো হওয়ার পর। নেক্সট চলে আসি, নেক্সট যে তোমাদের কবিতা আছে, লালন শাহ ফকিরের গান। লালন শাহ, এই যে এটার প্রথমে বিষয়বস্তুটা ভালো করে রাখো। তারপরে করবে, লালন শাহের পরিচয় দাও। পাঠ্য লালন শাহ ফকিরের গান পদটির মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। তো বিষয়বস্তুটা যেটা প্রথমে বললাম, সেই বিষয়বস্তুটা ভালো করে করতেই হবে। তো বিষয়বস্তু কিন্তু তুলে দিতে পারে পরীক্ষায়। তারপরে ২ নম্বর, মানুষ ভজলে সোনার মানুষ হবি। বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন করবে তোমরা, খ্যাপারে তুই মূল হারাবি।
মূল হারাবি বলতে কি বোঝানো হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন করবে তোমরা সোনার মানুষ উজ্জ্বলে। সোনার মানুষকে সে কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে? এটাও খুব ভালো করে করবে এই প্রশ্নটা। তারপরে করবে লালন বলে। লালন কি বলে সেই বলার সার্থকতা কি? তারপরে করবে তারপরে ২-৩ লাইন দেখে রাখবে, যেমন এই মানুষে মানুষ হবি, মানুষগুরু কৃপা হলে, দেখ না যেমন আলেক্ত লতা। এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো একটু দেখে রাখবে। এই প্রশ্নগুলো বা যেগুলো বললাম ১ম এ সেগুলো হওয়ার পর। তো লালন ফকির থেকে তোমরা এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নের লাইনগুলো কিন্তু ভালো করে রাখো এর ব্যাখ্যাগুলো। তো এই লাইনগুলো থেকে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্ন দেওয়া হবে। তো এই লাইনগুলো ভালো করে করো। তারপরে লাস্টে তোমার যে কবিতাটা আছে, নুন কবিতা জয় গোস্বামীর লেখা। তো এখানে ১ম এ বিষয়বস্তুটা, যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই বলছি, বিষয়বস্তুটা ভালো করে করো। তারপরে নুন কবিতায় কবি শ্রমজীবী মানুষদের জীবনচিত্র যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ। তারপরে এখানে কিন্তু সমস্ত লাইনগুলোই যে কটা লাইন আছে নুন কবিতার সমস্ত লাইন করাই কিন্তু গুরুত্বপূর্ণ। সেখান থেকে যেকোনো লাইন তুলে কিন্তু তার ব্যাখ্যা বা সেই সম্বন্ধে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো লাইনগুলো কিন্তু ব্যাখ্যা ভালো করে নাও। দেখো ২ নম্বর, আমাদের শুকনো ভাতে লবণের অবস্থা হোক, বক্তার এরূপ কার কাছে কেন দাবি করেছেন সংক্ষেপে লেখো। তারপরে আমরা তো অল্পতেই খুশি। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? আ কেন একথা বলেছেন তা ব্যাখ্যা করো। ভালো করে করবে। তারপরে করবে আমি তার মাথায় চড়ি। কে কার মাথায় চড়ে এর তাৎপর্য ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ। তারপরে সে অনেক পরের কথা। কোন কথাও তা অনেক পরের কথা বলার কারণ কি? সে কথা ভুলতে কি করা হয়? ভালো করে করো। তারপরে মাঝে চলেও না দিন। কাদের দিন চলে না? কেন চলে না? তারপরে এই লাইনগুলো দেখো। আমরা তো সামান্য লোক, বাড়ি ফেরার পথে কিনে আনি, ফুল কি হবেই তাতে? এই লাইনগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ নুন কবিতার প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যেকোনো লাইন থেকে কিন্তু প্রশ্ন তুলে দিতে পারে। দেখো এত তোমরা যদি বলতে পারো যে অনেক প্রশ্নই দেওয়া হয়েছে, কারণ তোমাদের নতুন সিলেবাস, সেক্ষেত্রে কোনো প্রশ্নই কিন্তু বাদ দেওয়া তেমনটা সম্ভব নয়। যেই লাইনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু প্রশ্ন আকারে দিয়েছি। আর বাকি লাইনগুলো কিন্তু একটু দেখতে বলেছি। তো যেই প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু ভালো করে করো। কবিতা, গল্পের বিষয়বস্তুগুলো, নামকরণের সার্থকতা এবং বিশেষ করে চরিত্রগুলো, সেগুলো যদি ভালো করে তৈরি করতে পারো সেখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে। তো এই ছিল সম্পূর্ণ সাজেশন। আর এর পরবর্তী ক্লাসে তোমাদের যে সাহিত্যের ইতিহাস, তারপরে রচনা, সেই সাজেশনগুলো কিন্তু নাটক, সেই সাজেশনগুলো দিয়ে দেবো। আজকে তোমাদের শুধু গল্প এবং কবিতার সাজেশন দিলাম। আর ক্লাস 11 এর তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের সমস্ত সাজেশন অধ্যায়ভিত্তিকভাবে দিয়েছি। আর মডেল প্রশ্নপত্র আলোচনা করেছি, সেগুলো কিন্তু দেখে তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো আজকের জন্য এতটাই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।